যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোর জন্য পুরোপুরি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটন জানিয়েছে চূড়ান্ত চুক্তি হওয়া অবধি ইরানের ওপর থেকে নৌ অবরোধ সরাবে না যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বব্যাপী শেয়ার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক সূচক। হরমুজ প্রণালী এই সমুদ্রপথ দিয়েই বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ হয়ে পড়ে এই জলপথ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নেতিবাচক প্রভাব পড়ে বিশ্বের প্রায় সকল দেশের অর্থনীতিতে। চলমান যুদ্ধবিরতির মাঝে এ নিয়ে অবশেষে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে ইরান। সামাজিক মাধ্যমের এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে সম্পূর্ণরূপে খোলা থাকবে হরমুজ প্রণালী। ইরানের পূর্ব নির্ধারিত পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে সকল দেশের বাণিজ্যিক জাহাজ। তবে এ পথে জাহাজ চলাচলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। ট্রুথ সোশ্যালে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য চুক্তি না হওয়া অবধি ইরানের জাহাজ চলাচলে নৌ অবরোধ জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন সরানোর কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পরক্ষণেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মার্কিন গণমাধ্যম এনবিসির প্রতিবেদন বলছে, এরই মধ্যে 11% কমে ব্যারেল প্রতি প্রায় $88 দাঁড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। হিটিং অয়েল ও গ্যাসের দামেও এসেছে কমতি। চাঙ্গা হয়ে উঠেছে বিশ্বব্যাপী শেয়ার বাজার। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।